লোয়ার লিম্প হয় ক্লডিকেশন, রেস্ট পেন, গ্যাংগ্রিন এগুলো হবে। আর ব্রেনে হলে এটা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হতে পারে। তারপর হচ্ছে কী হতে পারে, স্ট্রোক হতে পারে। আর মায়োকার্ডিয়াম হলে অ্যাঞ্জিনা, মায়োকার্ডিয়াল ইনফাকশন হবে, ইন্টেস্টাইনাল অ্যাবডোমিনাল পেন অ্যান্ড ইনফাকশন হবে। ঠিক আছে, দেখেন ইন্টারমিডিয়েট ক্লডিকেশন কি অ্যাজ এ রেজাল্ট অফ অ্যানারোবিক মাসেল মেটাবলিজম। ইট ইজ ক্লাসিক্যালি ডেসক্রাইবড বাই debilitating cramp-like pain in the muscle brought on walking, not present on taking first step, received by rest in both standing and sitting position। যেগুলো বলছিলাম পড়াইছিলাম ওগুলোই। ঠিক আছে, আচ্ছা এটা বেশি কোথায় হয়, সুপারফিশিয়াল ফিমেল আর্টারি ইজ দ্য মোস্ট কমন এফেক্টেড আর্টারি। কোথায় সুপারফিশিয়াল হচ্ছে মোস্ট কমন। ঠিক আছে, আর রেস্ট পেনও সেম, যেটা পড়াইছি ওইটাই। হ্যাঁ, আচ্ছা ফিচার অফ ক্রনিক লোয়ার লিম্ব ইসকেমিক আর্টারি যেগুলো পড়াইছি আমি, ইন্টারমিডিয়েট ক্লডিকেশন, রেস্ট পেন, আলসারেশন, গ্যাংগ্রিন, ডিপেন্ডেন্ট রবার অ্যান্ড সানসেট, ফুট, আর্টেরিয়াল পালসেশন, ডিমনেস, স্লো ক্যাপিলারি পেন এবং আর্টেরিয়াল ব্লুড। ঠিক আছে, আর রিলেশনশিপ উইথ ক্লিনিক্যাল ফাইন্ড সাইড অফ ডিজিজ, মানে যদি আর্টেরিয়াল অবস্ট্রাকশনে কী ফাইন্ডিং পাবেন, ইলিয়াক অবস্ট্রাকশন, এগুলো রিডিং, এগুলো ধরবেন আপনাদের, এটা দরকার নেই। আচ্ছা কী কী আমরা ইনভেস্টিগেশন করতে পারি যে আর্টেরিয়াল ডিজিজের ক্ষেত্রে, ডপলার আল্ট্রাসাউন্ড করতে পারি আমরা। ঠিক আছে, তারপরে আমরা কী করতে পারি, ডপলার আল্ট্রাসাউন্ড আর কী কী পাই দেখেন। প্রথম হচ্ছে এখানে নর্মাল আর্টারি হ্যাজ এ ট্রাইপ্যাসিক সিগন্যাল, হয় ডিজিজ আর্টারি মে হ্যাভ বাইপাসিক অর ম্যানোফেসিক সিগন্যাল ডিপেন্ডিং অন দ্য এক্সটেন্ট অফ ডিজিজ। মানে আপনার যখন রিপোর্ট দিবে দেখবেন লেখা থাকবে যে পপলেটলারে ট্রাইফেসিক বাইপাসিক, যদি বাইফেসিক বা মনোফেসিক লেখা থাকে তার মনে করবেন এখানে কি ডিজিজ আছে, আর ট্রাইফেসিকও নর্মাল। ঠিক আছে, আর হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাসেসমেন্ট আছে যে কি সিস্টোলিক প্রেশার অফ দ্য অ্যাঙ্কেল to that ipsilateral arm. The highest pressure in the dorsal spinatus posterior tibial or peroneal serve as the numerator with the highest branchial systolic pressure being the denominator. The normal AVI মানে এটা হচ্ছে অ্যাঙ্কেল ব্রাঙ্কিয়াল প্রেশার দেখি আমরা, একটা মানে এটা ব্যাটসেট পারফর্ম করা হয়, এটা একটা মিটার থেকে মাপার জন্য অ্যাঙ্কেল ব্রাঙ্কিয়াল ইন্ডেক্স বলে, প্রেশার ইন্ডেক্স আর কি। তো 0.9 থেকে 1.4 যদি হয়, বিলো 0.9 ইন্ডিকেট কী করে, হিমোডাইনামিক সিগনিফিকেন্ট আর্টারিয়াল লেশন আছে। আর ভ্যালু লেস অফ 0.4 সাজেস্টেড কি এখানে আমার সিএলটি মানে আমার লিম্বে কি লোয়ার লিম্বে, মানে লিম্বে হচ্ছে একটা ক্রনিক একটা সমস্যা আছে। ঠিক আছে, এটা আপনাদের মনে রাখতে হবে। ওকে, আচ্ছা এরপর আসেন, যদি রেস্টিং আফটার এক্সারসাইজ টু দ্য অনসেট অফ দ্য পেন ক্যান বি ইউজফুল, a drop in resting AVI of greater than 20% is indicated the flow limiting arterial disease. Artificially high AVI readings greater than 1.4 can be caused by media sclerosis or calcification of the arterial wall। এগুলো জাস্ট রিডিং দিবেন। হ্যাঁ, টো ব্রাঙ্কিয়াল প্রেশার একটা ইন্ডেক্স আছে, আবার এটা হচ্ছে কম্বিনেশন উইথ হচ্ছে অ্যাঙ্কেল ব্রাঙ্কিয়াল ইন্ডেক্স ইজ অ্যাডভোকেট দ্য মোর রিলায়েবল ডায়াগনোস্টিক টু ডিটেকশন দ্য সিগনিফিকেন্ট লার্জ ভেসেল স্টেনোসিস ডিজিজ। মানে স্যার যদি বলা যে ব্যাটসেট কোনো আমরা ইয়ে আছে কিনা, তখন আপনি বলবেন স্যার হ্যাঁ ব্যাটসেটে আমরা কি দেখি, একটা হচ্ছে অ্যাঙ্কেল ব্রাঙ্কিয়াল ইন্ডেক্স প্রেশার আছে, একটা হচ্ছে গ্রেড 2। ঠিক আছে, মানে টিভি ইন্ডেক্স, ট্রো ব্রাঙ্কিয়াল প্রেশার ইন্ডেক্স, এগুলোর মাধ্যমে আমরা কী করতে পারি, এই মানে কি কোনো আর্টারিয়াল ওকুলেশন আছে কিনা বা ডিজিজগুলো আছে কিনা আমরা ডায়াগনোসিস করতে পারি। হ্যাঁ, তখন বলবেন যে যদি বলা হয় এটা রিডিং কি, রিডিংটা যেগুলো বসে আমি যে এত নিচে হলে কী হবে, উপরে নিয়ে হবে। ঠিক আছে, মানে উপরে হলে কী হবে, নিচে হলে কী হবে, এটা হচ্ছে সিএলটি মানে কি ক্রনিক লিম্প মানে কি ক্রনিক লিম্প একটা স্কিমে যদি থাকে আর কি। হ্যাঁ, তখন এটা পাওয়া যায়, শর্ট ফর্মে বলে আর কি। এখানে দেখেন সিএলটি মানে ক্রনিক লিম্ফ থ্রেডিং ইস্কেমিয়া। হ্যাঁ, এটা মনে রাখেন। এভিআই 0.9 থেকে 1.4 হচ্ছে নর্মাল ভ্যালু, যদি 0.9-এর নিচে হয় বিলো, তখন হবে হিমোডাইনামিক্যালি সিনিয়র আর্টারি লেশন আছে। আর ভ্যালু লেস দেন 0.4 যদি চলে যায় তখন বলবো ক্রনিক লিম্ফ থ্রেডিং ইস্কেমিয়া। ওকে, এটা মনে রাখেন। হ্যাঁ, জাস্ট ইয়েটা। তারপর আমরা কি করতে পারি, একটা ডুপ্লেক্স ডবল আল্ট্রাসাউন্ড করতে পারি, এগুলো আমি আগে পড়াইছি ওখানে। ডিজিটাল সাবস্টেশন প্রাকৃতিক এনজিওগ্রাফি করতে পারি আমরা। ঠিক আছে, সিটি এমআরআইও করতে পারি, এগুলো আমি ওখানে পড়াইছি কোশ্চেনে। ঠিক আছে, নন সার্জিক্যাল ম্যানেজমেন্ট ড্রাগ যেগুলো বলছি ওগুলাই। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন গ্যাংগ্রিন। ঠিক আছে, না গ্যাংগ্রিন না, অ্যাকিউট লিম্ব ইস্কেমিয়া ক্লিনিক্যাল ফিচার আমি যেগুলো পড়াইছি ওগুলাই। হ্যাঁ, নতুন করে কিছু পড়তে হবে না, এটা যে রাদারফোর্ড ক্লাসিফিকেশন আমি যেটা বলছি ওইটাই, এই 1, 2A, 2B, 3B এগুলো। হ্যাঁ, আচ্ছা এই ইন্ডিকেশন অফ অ্যাম্পুটেশন, এটা ট্রিপল স্টেটের টপিক আমি আগে বলছি। ডেড লিম্ব হচ্ছে গ্যাংগ্রিন, আর ডেড লিম্ব হচ্ছে ওয়েট গ্যাংগ্রিন, স্প্রিং সেলুলাইটিস, আর টিউমার পিস্টুলা, আদা হচ্ছে মেলনেসি, আর ডেডি লস হচ্ছে কি সিভিয়ার রেসপেন প্যারালাইসিস, এন্ড হচ্ছে কন্ট্রাকশন অ্যান্ড ট্রমা। ঠিক আছে, আপনাদের যতটুকু লাগবে আমি এগুলোই বলতেছি, কারণ বেশি পড়তে গেলে আপনাদের মাথাগুলো যাবে, আপাতত যতটুকুই লাগবে অতটুকু বলতেছি পরীক্ষার জন্য। কিছু টার্ম আপনারা পরিচিত হয়ে থাকেন ব্রেন ল্যাবের। ঠিক আছে, নর্মালি আপনাদের পড়া হয়, কিছু টার্ম আপনারা পরিচিত হয়ে থাকেন। রেনো ডিজিজ এবং রেনো সিনড্রোম। ঠিক আছে, এগুলো পড়াইছি আমি ওইগুলাই।
ব্যানাস হিসাবে দেখেন ওই সুপারফিশিয়াল ব্যানাস সিস্টেম ডিপ ব্যানাস সিস্টেমে হতে পারে, এটা হচ্ছে জাস্ট ওই আমাদের যে ব্যানাস ড্রেনেজ সিস্টেমটাই এখানে দেখাইছে ওরা। দ্য ক্লিনিক্যাল ফিচার অফ দ্য ব্যানাস হাইপারটেনশন অফ দ্য লেগ কী হতে পারে, ভেরিকোজ ভেন হতে পারে, টেলেঞ্জাইটিস হতে পারে, রেডিকুলার বেন, সাইফানিস ব্যারিস, ইডিমা, এক্সিমা, পিগমেন্টেশন এবং হচ্ছে লাইপোডার্মা স্ক্লেরোসিস, হ্যাঁ, এবং হচ্ছে কি অ্যাট্রোফিক ব্ল্যাঞ্চি এবং ব্যানাস আসার এগুলো থাকতে পারে যদি আপনার ক্লিনিক্যাল হাইপারটেনশন অফ দ্য লেগ ব্যানাস হাইপারটেনশন ডেভেলপ করে আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপর আসেন এগুলো মোটামুটি আমরা কী কী করতে পারি দেখেন। এই ম্যানেজমেন্ট অফ দ্য হচ্ছে আপনার ভেরিকোজ ভেন যেগুলো আমি পড়াইছি ওখানে কম্প্রেশন করতে পারি আমরা, দেখেন ম্যানেজমেন্ট কম্প্রেশন, জাস্ট টার্মগুলো কম্প্রেশন, এন্ডোথার্মাল অ্যাবলেশন, লেজার অ্যাবলেশন, হ্যাঁ, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনও আছে। আমি যেগুলো পড়াইছি ওগুলো পড়লো। নন এন্ডোথার্মাল বা নন ট্রান্সমিটার ওরা বলছে কি আল্ট্রাসাউন্ড গাইডেড ফোম স্ক্লেরোথেরাপি, এটাই বলছিলাম মেনলি আমি, ফোম স্ক্লেরোথেরাপি দিতে পারি আমরা, ঠিক আছে। আর কী হতে পারে ওবেস হচ্ছে সেফেনোফিমাল লাইগেশন, গ্রেট সেফেনো স্ট্রিপিং, এটাও আমি আপনাদের বলছি। আরটা হতে পারে সেভেনোফাবলিটাল লাইগেশন অ্যান্ড স্মল সেফেনো